হালদারের বাড়ির গিন্নিরে স্বপ্নে দেখেছেন ইংরেজদের রাজত্ব থাকবে না। দুই একজন ভট্টাচার্যি কিঞ্চিত পুরাণ খুলে তারই নজির দেখালেন। ক্রমে সেপাহীদের হুজুগ বাড়তি কমে গেল এবং আজ দিল্লি দখল হলো। নানা পালালেন। জং বাহাদুরের সাহায্যে লখনৌ পাওয়া গেল। মিউটিনি প্রায় সমুদায় সেপাহীর ফাঁসিতে, তোপেতে এবং তলোয়ারের মুখেতে শেষ হলেন। অবশিষ্টরা ক্যানিংয়ের পলিসিতে ক্ষমা প্রার্থনা করে বেঁচে রইলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরনো বছরের মতো বিদায় হলেন। কুইন স্বরাজ্য খাস প্রক্লেম করলেন। বাজি, তোপ ও আলোর সঙ্গে মায়াবিনী আশা কুইনের খাসে ও প্রজার দুঃখ রবে না বাড়ি বাড়ি গিয়ে বেড়াতে লাগলেন। গর্ভবতীর যতদিন একটানা হয়ে যায় ততদিন যেমন ছেলে কি মেয়ে লোকের মনে সংশয় হয়ে থাকে, সংসারে কুইনের প্রোক্লেমেশনে সেই সব অবস্থায় স্থাপিত হলো। মিউটিনির হুজুগ শেষ হলো। বাঙালির ফাঁসি ছেঁড়া অপরাধীর মতো সে যাত্রা প্রাণে মানে মান বাঁচালেন। কারো নিরপরাধে প্রাণদণ্ড গেল, কেউ অপরাধী থেকেও জাগির পেলেন। অনেক বামুনে কপাল ফলে উঠল। এখন যার কপাল ধরে ইংরেজি ইত্যাদি কথার সার্থকতা হলো। শোক, রোগ ও বিপদে যেমন লোকে পতিগত স্ত্রীর মূল্য জানতে পারে, সেরূপ মিউটিনির উপলক্ষে গভর্নমেন্টও বাঙালি শব্দের যৎকিঞ্চিৎ পদার্থ জানতে অবসর হলেন। শ্রীবৃদ্ধিকারীরা আশা ও মানভঙ্গে অন্তরে বিষম জ্বালায় জ্বলিতেছিলেন। এক্ষণে পোড়া চক্ষে বাঙালিদের দেখতে লাগলেন। আমরাও স্কুল ছাড়লেম, আহ বাঁচলেম, গায়ে বাতাস লাগলো। মরা ফেরা। আমরা ছেলেবেলাতেই জ্যাঠার শিরোমণি ছিলাম। স্কুল ছাড়ান্তে জ্যাঠামি ভাতের ফ্যানের মতো উথলে উঠল। বোধ হয় পাঠকেরা এই হুতম পেঁচার নকশাতেই আমাদের জ্যাঠামির দৌড় বুঝতে পেরে থাকবেন। আমরা প্রলয় জ্যাঠা হয়ে উঠলাম। কেউ কেউ আদর করে চালাক দাস বলে ডাকতে লাগলেন। ছেলেবেলা থেকেই আমাদের বাংলা ভাষার উপর বিলক্ষণ ভক্তি ছিল, শেখবারও অনিচ্ছা ছিল না। আমরা পূর্বেই বলেছি যে আমাদের বুড়ো ঠাকুরমা ঘুমোবার পূর্বেই নানা প্রকার উপকথা কইতেন। কবিকঙ্কন, কৃত্তিবাস, কাশিদাসের পয়ার আওড়াতেন। আমাদেরও সেইরূপ মুখস্থ করে স্থলে বাড়িতে ও মার কাছে আওড়াতেন। মা শুনে বড় খুশি হতেন এবং কখনো কখনো আমাদের উৎসাহ দেওয়ার জন্য ফি পয়ার একটি করে সন্দেশ প্রাইজ দিতেন। অধিক মিষ্টি খেলে তোতলা হতে হয়, ছেলেবেলায় আমাদের এ সংস্কার ছিল। সুতরাং কিছু আমরা আপনারা খেতুম, কিছু কাক ও পায়রাদের জন্য ছাদে ছড়িয়ে দিতুম। আর আমাদের মঞ্জুরি বলে দিব্যি একটি সাদা বেড়াল ছিল। আহা, কাল সকালে সেটি মরে গেছে, বাচ্চাও নাই। বাকি সে প্রসাদ পেত। সংস্কৃত শেখবার জন্য আমাদের একজন পণ্ডিত ছিলেন। তিনি আমাদের লেখাপড়া শেখাবার জন্য বড় পরিশ্রম করতেন। ক্রমে আমরা 4 বছরে মুগ্ধবোধ পার হলাম। মাঘের 2 পাদ ও রঘুর 3 পাদ পড়েই আমাদের জ্যাঠামোর সূত্র হলো। টেকি, ফোঁটা ও রাঙা বনাতওয়ালা টুলো ভট্টাচার্য দেখলেই তর্ক করতে যাই। ছোড়া গোছের ওই রকম বেয়াড়া বেশ দেখতে পেলেই তবে হারিয়ে টিকি কেটে নিই, তর্কে হারিয়ে কাগজে প্রস্তাব লিখি, পয়া লিখতে চেষ্টা করি এবং অন্য লেখা প্রস্তাব থেকে চুরি করে আপনাদের বলে অহংকার করি। সংস্কৃত কলেজ থেকে দূরে থেকেও ক্রমে আমরাও ঠিক একজন সংস্কৃত কলেজের ছোকরা হয়ে পড়লাম। গৌরব লাভেচ্ছা হিন্দুকুশ ও হিমালয় পর্বত থেকে উঁচুই উঠল। কখন বোধ হতে লাগলো কিছুদিনের মধ্যে আমরা দ্বিতীয় কালিদাস হয়ে উঠব। ওহ, বিষ্ণু কালিদাস বড় লম্পট ছিলেন। তা হওয়া হবে না। তবে ব্রিটিশদের বিখ্যাত পণ্ডিত জনসন, তিনি বড় গরিবের ছেলে ছিলেন, সেটি বড় অসঙ্গত হয়। রামমোহন রায়, হ্যাঁ, একদিন রামমোহন রায় হওয়া যায়, কিন্তু বিলেতে মরতে পারবো না। ক্রমে কী উপায়ে আমাদের 5 জনে চিনবে সেই চেষ্টায় বলবতী হলো। তারই সার্থকতার জন্য আমরা বিদ্যোৎসাহী সাজলেম, গ্রন্থকার হয়ে পড়লেন, সম্পদাক হতে ইচ্ছে করলো, সভা করলেন, ব্রাহ্ম হলেন, তত্ত্ববোধিনী সভায় যাই, বিধবা বিবাহের দলাদলি করি ও দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রভৃতি বিখ্যাত দলের লোকেদের উপাসনা করি। আন্তরিক ইচ্ছে যে লোকে জানুক আমরাও ওই দলের ছোট ছোট কেষ্টবিষ্টুর মতো। হায়,
অল্প বয়সে একবার অবিবেচনার দাস হয়ে আমরা যে সকল পাগলামো করছি, এখন সেইগুলো স্মরণ করে হাসি ও কান্না পায়। আবার এখন যে পাগলামি প্রকাশ করছি, এর জন্য বৃদ্ধ বয়সে অনুতাপ করা তোলা রইল। মৃত্যুশয্যার পাশে যবে এইগুলির ভয়ানক ছবি ধরা যাবে, ভয়ে ও লজ্জায় শরীর দাহ করতে থাকবে, তখন এই অনন্য আশ্রয়ে পরমেশ্বর ভিন্ন আর জোড়াবার জায়গা পাওয়া যাবে না। বাপ মার কাছে মার খেয়ে ছেলেরা যেমন দাদিনী নাম করে, বাবা গো মা গো বলে কাঁদে, আমরা তেমনি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন নিবন্ধন করে বিপদে পড়ে তার নাম ধরেই, পাঠক তোমরা ভেংচুতে ও গলা দেখাতে দেখাতে তোমাদের তবেই আমরা যাব। প্রলয় গর্মিতে আমরা একদিন মোটা চাদর গায়ে দিয়ে ফিলোজফার সেজে বেড়াচ্ছি, এমন সময় নদী অঞ্চলের একজন মুরব্বী ধরলে যে আমাদের দেশে হুজুগ উঠেছে যে 15ই কার্তিক রবিবার 10 দিন বছরের মধ্যে মরা মানুষেরা জমালয় থেকে ফিরে আসবে। জন্মের মধ্যে নিমুর চৈত্রে মাসে রাসের মতো শহরের বেনবাবুরা সিংহবাহিনী ঠাকুরুনের পালায় যেমন ছোট আদালতের 2-4 কয়েদি খালাস করেন, সেই রকম স্বর্গের কোনো দেবতা আপনার ছেলে বিবাহ উপলক্ষে জমালয়ের কতগুলি কয়েদি খালাস করবেন, নদের রাম ও শর্মা আচার্যি স্বয়ং করে বলেছেন। আমরা এইরূপ হুজুগ শুনে তাক হয়ে রইলাম। একদিন শহরে ক্রমে গোল উঠল যে 15ই কার্তিক মরা ফিরবে। বাংলা খবরের কাগজওয়ালারা কাগজ পোড়াবার জিনিস পেলেন। একটি গেরো দিলে পূর্বের গেরোটি যেমন আত্মা হয়ে যায়, বিধবা বিবাহ প্রচার করতে করতে শহরে ছোট ছোট বিধবাদের বিদ্যাসাগরের প্রতি ভক্তিটুকু জন্মেছিল, সেটুকু এই প্রলয় হুজুকে ঋতুগত থার্মোমিটার পাড়ার মতো একেবারে অনেক ডিগ্রি নেমে গিয়ে বিলক্ষণ ঢিলে হয়ে পড়ল। শহরে যেখানে যাই সেইখানেই মরা ফেরবার মিছে হুজুগ। আশা নির্বোধ স্ত্রী ও পুরুষ দলের প্রিয় সহচরী হলেন। জোচ্চোর ও বদমাইশেরা সময় পেলে গোছালো গোছালো জায়গায় মরা ফেরা সেজে যেতে লাগলো। অনেক গেরেস্তার ধর্ম নষ্ট হলো, অনেক টাকা ও গয়না গেল। ক্রমে আষাঢ়ান্ত বেলায় সন্ধ্যার মতো শোকাতুরে সময়ের মতো 15ই কার্তিক নববিচারে এসে পড়লেন। দুর্গোৎসবের সময়ে সন্ধি পুজোর ঠিক শুভক্ষণের জন্য পৌত্তলিকেরা যেমন প্রতীক্ষা করে থাকেন, ডাক্তারের জন্য মুমূর্ষু রোগীর আত্মীয়রা যেমন প্রতীক্ষা করে থাকেন, এবং স্কুল বয় ও কুঠিওয়ালারা যেমন ছুটির দিন প্রতীক্ষা করেন, বিধবা ও পুত্র সহোদরাহীনা বিহীন নির্বোধ পরিবারেরা সেই রকম 15ই কার্তিকের জন্য অপেক্ষা করেছিলেন। 15ই কার্তিক দিল্লির লাড্ডু হয়ে পড়লেন যারা পূর্বে বিশ্বাস করেননি। 15ই কার্তিকের আড়ম্বর অনেক যার বিশ্বাস দেখেও তারা দলে মিশলেন। ছেলেবেলা থেকেই আমাদের একটি চীনের খরগোশ ছিল, বছর আসতে হলো সেটি মরেছে। ভাঙা পিঁজরের মাটি ঝেড়ে ঝুড়ে তুলো পেড়ে বিছানা টিছানা করে তার অপেক্ষায় রইলাম। 15ই কার্তিক মরা ফিরবে আশা ছিল। আজ 15ই কার্তিক। অনেকে মরার অপেক্ষায় নিমতলা ও কাশিম ভিতরে ঘাটে বসে রইলেন। ক্রমে সন্ধ্যা হয়ে গেল, রাত্রি 10টা বাজে, মরা ফিরল না। অনেকে মরার অপেক্ষায় থেকে মরার মতো হয়ে রাত্রিরে ফিরে এলেন। মরা ফেরার হুজুগ থেমে গেল।